ব্যর্থ উপদেষ্টাদের ব্যর্থ কর্মকাণ্ডের একটা নিদর্শন। এই রকম প্যারালাইজড উপদেষ্টা দিয়ে যদি একটা রাষ্ট্র চালানো হয়, এর চাইতে ভালো কিছু ঘটবে না। আমরা আজকে 1 মাস ধরে এরকম অসহযোগ আন্দোলন করছি। একদিন আমাদেরকে জিজ্ঞাসা করতে আসে নাই যে তোমরা কি কারণে আন্দোলন করতেছো, তোমাদের কি হয়েছে, 72 ঘন্টা অনশন করতেছো, তোমাদের কি হয়েছে। তো এইরকম প্রত্যেকটা ক্ষেত্রেই এরা এরকম প্যারালাইজড হয়ে আছে, যার জন্য প্রশাসনিক ক্ষেত্র প্যারালাইজড হওয়ার জন্য হাদি ভাইয়ের মতো একজন লোক সে কেন নিরাপত্তা পাবে না? তার তো অন্ততপক্ষে গোয়েন্দা নিরাপত্তা তার পাওয়া উচিত। কি কারণে? আওয়ামী লীগের স্বৈরাচারের দোসররা তাকে টার্গেট করেছে, তার মতো হাসনাতের মতো লোকদেরকে টার্গেট করে আছে। আজকে সে হয়েছে, কালকে হাসনাত হবে, পরশু আমি হব। আমরা যারা জুলাই আন্দোলনে সম্মুখ সারিতে ছিলাম প্রত্যেকেই এই হামলার শিকার হইতে পারি। তারা এই যে দিনে দুপুরে এই যে একজন জুলাই যোদ্ধাকে, তারপরে আপনারা দেখছিলেন গতকালকে ছাত্র দলের তেজগাঁ কলেজে যে একজন শিক্ষার্থীকে গুলি করে হত্যা করা হয়েছে। তো এইগুলো আসলে রাষ্ট্রকে কোন পর্যায়ে নিয়ে যাইতেছে? এই উপদেষ্টারা আসলে যে ব্যর্থ। এরা যে জুলাই আন্দোলনের জুলাই শহীদদের উপর রক্তের উপর দাঁড়িয়ে আসলে কোনো কাজ করে নাই। সচিবালয়ে ঘুমাইছে আর চা খাইছে, আর ইল্লা আল্লাহর জিকিরও করে নাই, হরে রাম করছে। যে একজন প্রচারণা করতে যাবে প্রার্থীরা, তাদের নিরাপত্তা কি? একজন আসবে গুলি করে চলে যাবে। এই যে হাজার হাজার অস্ত্র মার্কেটে ঘুরছে, এই অস্ত্র উদ্ধার কেন করতে পারতেছে না? স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ করা উচিত। যদি এরকম অস্ত্র থাকে, অবৈধ অস্ত্র এরকম থাকে, এরকম ঘটনা তো প্রত্যেক দিন ঘটবে। আমরা মনে করি স্বৈরাচারের দোসররা এই হামলার সাথে জড়িত। তারা সামনে থেকে লড়াই করতে ব্যর্থ হয়ে পিছন থেকে হাদি ভাইয়ের মতো সম্মুখ সারির যোদ্ধাদেরকে হত্যা করে বাংলাদেশে আরেকটি ফ্যাসিবাদ কায়েম করতে চায়, আবার আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠা করতে চায়। আমরা মনে করি বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধভাবে এই আওয়ামী লীগ স্বৈরাচারের ফ্যাসিবাদকে রুখে দিবে। এবং প্রশাসনকে বলবো, আপনারা যদি না পারেন, আপনারা আপনাদের দায়িত্ব থেকে অব্যাহতি নেন। প্লিজ, বাংলাদেশের জনগণ বাংলাদেশের নিজের নিরাপত্তা নিজে দিবে। আপনারা নিরাপত্তার জন্য বসে আছেন, কিন্তু নিরাপত্তা দিতে পারতেছেন না, এটা আপনাদের ব্যর্থতা।